আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত লাইলাতুল বরাত তথা ভাগ্যরজনী হিসেবে পালন করে সারা বিশ্বের মুসলমানরা। ইসলাম ধর্মের বিশ্বাস, এই রাতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বিশেষ রহমতের দরজা খুলে দেন। শবে বরাতের এই রাতে ইবাদত বিশেষ গুরুত্ব বহন করে। আল্লাহর নৈকট্য লাভের আশায় এশার নামাজের পর নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির সহ বিভিন্ন ইবাদত বন্দেগিতে মশগুল থাকেন মুসলিমরা। অর্ধ শাবানের রজনীতে আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ নজর দেন। বিশেষ এই রাতের ফজিলতের কথা তুলে ধরেন ইসলামী চিন্তাবিদেরা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে মাগরিবের পর থেকেই তার সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগ দান করেন এবং আল্লাহ তাআলা শিরিককারী এবং বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। এ রাতটি হচ্ছে অত্যন্ত মহিমান্বিত রাত। এ রাত হচ্ছে মুক্তির রজনী। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাত দান করেন। ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শাহরি গনামি কালবিন, যে আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে আসমানে নেমে আসে, তার রহমত নেমে আসে এবং আল্লাহ রাব্বুল আলামিন বনু কাল, আরবে একটা বর্ষিত গোত্র ছিল যারা ছাগল প্রতিপালন করত, যে লুম রয়েছে তার চেয়ে অধিক সংখ্যক লোককে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিতে ক্ষমা করে দেন, মাফ করে দেন। ইসলামে যা নিষিদ্ধ করে তা পরিহার করার পরামর্শ দিলেন এই ইসলামী চিন্তাবিদ। বলেন, ইবাদত বন্দেগি বাদ দিয়ে ঘোরাফেরা করা, অন্য কারো ইবাদতে বা ঘুমের বিঘ্ন ঘটানো এবং খাওয়া দাওয়ার পেছনে বেশি সময় নষ্ট না করে ইবাদতে মশগুল থাকা উত্তম। ইসলামের সাথে এবং এই রাত্রির সাথে, এই রাত্রি ইবাদতের সাথে আলোকসজ্জার কোনো সম্পর্ক নেই। কাজে আলোকসজ্জা করা এটা অপচয় এবং এই রাত্রিতে হালুয়া রুটির প্রচলন এটা পরিত্যাজ্য। এ রাত্রিতে পটকা ফোটানো এটাও পরিত্যাজ্য। হই হুল্লোড় করা এটাও পরিত্যাজ্য। এ রাত হচ্ছে দোয়ার রাত। এ রাত হচ্ছে নামাজ বেশি বেশি পড়া, বেশি বেশি নফল নামাজ পড়া। এ রাত্রিতে বেশি বেশি কান্নাকাটি করা, জিকির আজকার করা, তেলাওয়াতে কোরআন করা, কবর জিয়ারত করা এবং খালেজ দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা। বেশ কিছু সংখ্যক মানুষকে ক্ষমা করবেন না, তার মধ্যে একটি হচ্ছে শিরিককারী, 2 নম্বর হচ্ছে বিদ্বেষ পোষণকারী। অপরে হাদিসে আসছে, কেউ যদি বাবা মার নাফরমান সন্তান হয়, অবদ্ধ সন্তান হয়, কেউ যদি জাদুকর হয়, কেউ গণকের কাছে যায়, বিভিন্ন ধরনের শব্দ আসছে। আমরা ওই সকল গুনাহের কাছ থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করব। এই রাতে মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় দান সাদকা ও আপনজনদের কবর জিয়ারত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।